খলিফা হারুন অর রশিদের শাসনামলে বাগদাদে বাস করতেন এক সৎ ও পরিশ্রমী বণিক আলী কোজাই। দীর্ঘ সাধনায় তিনি বেশ কিছু অর্থ সঞ্চয় করেছিলেন। একদিন শুনলেন প্রতিবেশীরা হজে যাচ্ছেন। আলীরও মনে হল তিনিও যাবেন, কিন্তু তার সঞ্চিত ধন সম্পদ কোথায় রাখবেন এ নিয়ে চিন্তায় পড়ে গেলেন। কারো পরামর্শ খলিফার কাছে রাখুক, কারো মতামত কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে। চিন্তা করে আলী একটি বড় কলসি কিনলেন। মক্কা যাত্রার খরচ বাদে বাকি সমস্ত অর্থ রেখে উপর থেকে জলপাই দিয়ে ঢেকে দিলেন। তারপর প্রিয় বন্ধু নাজিমের কাছে কলসটি আমানত রেখে বললেন, ভাই, কিছুদিনের জন্য আমার জলপাইয়ের কলসটি রেখে দাও। নাজিম হাসি মুখে রাজি হলেন। নাজিমের কাছে কলসটি রেখে নিশ্চিন্ত মনে আলী মক্কার পথে যাত্রা করলেন। 2 বছর কেটে গেল, আলী এখনও ফেরেননি। একদিন নাজিমের স্ত্রী জলপাই খেতে ইচ্ছে প্রকাশ করলেন। নাজিম বললেন, আলী রেখে গেছে, কলসি খুলে নিলেই তো হয়। স্ত্রী বললেন, অন্যের আমানতে হাত দেব কেন? কিন্তু নাজিম বললেন, আলী বেঁচে আছে কিনা কে জানে। শেষ পর্যন্ত স্ত্রী রাজি হয়ে গেলেন। নাজিম যখন কলসি উল্টে দিলেন, তখন তিনি চোখ কপালে তুললেন। জলপাই নয়, রাশি রাশি সোনার মোহর। নাজিম লোভের বশে সমস্ত মোহর নিজের সিন্দুকে রেখে নতুন জলপাই দিয়ে কলসি ভর্তি করে দিলেন। অবশেষে আলী বাড়ি ফিরে এলেন। খুশি মনে নাজিমের কাছ থেকে কলসি নিয়ে বাড়ি এলেন। কিন্তু যখন তিনি কলসির ভিতর দেখলেন, কলসিতে সোনা তো দূরের কথা, শুধু টাটকা জলপাই। হতাশ আলী গিয়ে নাজিমের কাছে মোহর ফেরত চাইলেন, কিন্তু অজ্ঞানতার ভান করে নাজিম মিথ্যা বললেন, বন্ধু, তুমি তো কেবল জলপাই দিয়েছিলে। অসহায় আলী গেলেন কাজীর দরবারে বিচার চাইতে, কিন্তু প্রমাণ না থাকায় বিচারক কিছু করতে পারলেন না। এক পূর্ণিমা রাতে খলিফা হারুন অর রশিদ এবং তার উজির শহরে বেড়াতে বের হলেন। তখন একদল বালকের খেলা দেখতে পেলেন। বালকেরা আলী ও নাজিমের বিচার নাটক করছিল। কৌতূহলে খলিফা দাঁড়িয়ে পড়লেন। এরপর তাদের মধ্যে একজন আলী আর একজন নাজিম সাজল। একজন আলী সেজে একটি ভাঙা কলসিতে কতকগুলো মাটির ঢেলা দিয়ে জলপাইয়ের কলসি তৈরি করল। বিচার শুরু হলে আলী সেজে থাকা বালক নালিশ করল। কাজীর আসনে বসা বালক নাজিমকে ডেকে হাজির করলেন। কাজী জিজ্ঞাসা করলেন, আলী যেটি বলেছে তা কি সত্য? নাজিম উত্তর দিল, হুজুর, জলপাইয়ের কথা সত্য, তবে মোহরের কথা মিথ্যা। কাজী আবার প্রশ্ন করলেন, আচ্ছা, কতদিন আগে নাজিম তোমাকে কলসটি দিয়েছিল? নাজিম উত্তর দিল, 2 বছর আগে। কাজী জানতে চাইলেন, তখন কলসিতে কি এই জলপাই ছিল? নাজিম বলল, হ্যাঁ হুজুর, ছিল, তবে আমি তাতে হাত দেইনি। তখন কাজী একজন বালককে বললেন, যাও তো একজন জলপাই ব্যবসায়ী ডেকে আনো। একজন বালক জলপাই ব্যবসায়ী সেজে কাজীর সামনে এসে দাঁড়াল। কাজী প্রশ্ন করলেন, আচ্ছা, জলপাই কতদিন পর্যন্ত ভালো থাকে বলো তো? ব্যবসায়ী উত্তর দিল, যত্নে রাখলেও বড়জোর 6 মাস। কাজী কলসটি দেখিয়ে বললেন, এই জলপাইগুলো দেখো তো কতদিনের। ব্যবসায়ী পরীক্ষা করার ভান করে বলল, হুজুর, এগুলো বড়জোর 1 মাস আগে গাছ থেকে পাড়া হয়েছে। কাজী তখন নাজিমকে বললেন, সব তো শুনলে, তুমি ভীষণ মিথ্যাবাদী। তুমি অবশ্যই কলসির পুরনো জলপাই ফেলে দিয়ে নতুন জলপাই ভরেছ, মোহরগুলো আত্মসাৎ করেছ। এখনই আলীর মোহরগুলো ফিরিয়ে দাও, না হলে তোমায় বন্দী করব। লজ্জায় মাথা নিচু করে নাজিম সব স্বীকার করে নিল এবং আলীর মোহরগুলো ফিরিয়ে দিল। ছোট্ট বালকদের বিচারের বিচক্ষণতা দেখে খলিফা ও উজির অবাক হলেন। খলিফা খুশি হয়ে বালকদের ডেকে এনে পুরস্কার দিলেন। তিনি বললেন, বালকেরা, আগামীকাল আমার আসল বিচারালয়ে এসে আলী ও নাজিমের বিচারটি করবে। বালকেরা আনন্দে রাজি হয়ে গেল। পরদিন সকালে বালকদের বিচার দেখতে বিচারালয়ে অনেক মানুষের ভিড় হল। খলিফা আলী ও নাজিমকে তার দরবারে ডাকলেন এবং সেই বালকদেরও নিয়ে এলেন। যথানিয়মে সেই বালক কাজীর আসনে বসে বিচার করতে আরম্ভ করল। গত রাতের মতোই সঠিকভাবে বিচার করে বালক নাজিমকে দোষী সাব্যস্ত করল। তখন নাজিম বাধ্য হয়ে তার সকল অপরাধ স্বীকার করল এবং আলীর মোহরগুলো ফিরিয়ে দিল। খলিফা তখন খুশি হয়ে সেই বালকের শিক্ষার দায়িত্ব নিলেন এবং প্রতিশ্রুতি দিলেন, বড় হলে তাকে কাজীর পদ প্রদান করে পুরস্কৃত করবেন। দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা সত্যিই কৃতজ্ঞ যে আপনি আমাদের সাথে এই যাত্রায় যোগ দিয়েছেন। পরবর্তী পর্ব 1 সপ্তাহের মধ্যে আপলোড করা হবে এবং আমরা নিশ্চিত করতে চাই যে আপনি এটি মিস করবেন না। সুতরাং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন, যাতে আপনি সাথে সাথে আপডেট পেতে পারেন। আপনার সমর্থন আমাদের জন্য অমূল্য এবং আমরা আগামী দিনগুলোতে আরও আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।